হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর অ্যানুয়াল এক্সামে সোশ্যাল সায়েন্স যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। 2023-24 সালে যে সোশ্যাল সায়েন্স কোশ্চেনটি হয়েছিল, তা আমরা ইতিমধ্যে অ্যানুয়াল এক্সামের বিভিন্ন সাবজেক্টের কোশ্চেনগুলি আমরা তুলে ধরছি। পাশাপাশি তোমরা হাফ ইয়ারলি এক্সামে দেখতে পেয়েছো আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলি আমরা আমগুনিত চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরেছি। তো একই রকমভাবে আমাদের অ্যানুয়াল এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা আপলোড করার পরবর্তীতে আমরা সাজেশনগুলি আমরা নিয়ে আসব। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের 2023-24 সালে যে অ্যানুয়াল এক্সামের সোশ্যাল সায়েন্স কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব। কোশ্চেনটির আমরা 1 মার্কসের কোশ্চেনগুলি আনসার বলে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী কোশ্চেনগুলি তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমাদের প্রথমেই গ্রুপ এতে 10 মার্কসের একটি প্যাসেজ দেওয়া হয়েছে, সেই প্যাসেজটি আমি এখন পড়ে দিচ্ছি। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমরাও কিন্তু এই প্যাসেজটি এই কোশ্চেনটি দেখতে পারো। যারা ইংলিশ বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমরা এই কোশ্চেনটি ফলো করবে। তো এখানে প্রথমেই আমাদের যে প্যাসেজটি দেওয়া হয়েছে, পৃথিবীর চারপাশে পরিবেষ্টিত পাতলা বাতাসের স্তরকে বায়ুমণ্ডল বলা হয়। পৃথিবীর মধ্যাকর্ষ শক্তি এই বায়ুমণ্ডলকে পৃথিবীর চারপাশে আবদ্ধ করে রাখে। এটি সূর্য থেকে বিচরিত ক্ষতিকর রশ্মি ও প্রচণ্ড উত্তাপ থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে। এটি বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প নিয়ে গঠিত। বায়ুমণ্ডলের পরিবর্তনের সাথে সাথে কোনো এলাকার আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়। উদ্ভিদ এবং প্রাণীজগৎ একত্রে জীবমণ্ডল বা জীবজগৎ তৈরি করে। মাটি, জল এবং বাতাসের পারস্পরিক ক্রিয়াকর্মই জীবকে বেঁচে থাকতে সাহায্য করে। এ হলো আমাদের প্যাসেজটি ছিল। এখানে ইংলিশ ভার্সনও দেওয়া হয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমরা ইংলিশ ভার্সনটা দেখে নেবে। পরবর্তীতে যে কোশ্চেনটি হচ্ছে বায়ুমণ্ডল বলতে কী বোঝায়, এখানে প্যাসেজের মধ্যে দেওয়া হয়েছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। এখানে পৃথিবীর চারপাশে পরিবেষ্টিত পাতলা বাতাসের স্তরকে বায়ুমণ্ডল বলা হয়। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডল কী কী নিয়ে গঠিত। এখানে প্যাসেজের মধ্যে আছে আনসারগুলি। বায়ুমণ্ডল বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্প নিয়ে গঠিত। তৃতীয় কোশ্চেন, বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে কি পরিবর্তন হয়। এখানে বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে এই যে বায়ুমণ্ডলের পরিবর্তনের সাথে সাথে কোনো এলাকার আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়। চতুর্থ কোশ্চেন, উদ্ভিদ ও প্রাণীজগৎকে একত্রে কি বলা হয়। উদ্ভিদ এবং প্রাণীজগৎকে একত্রে জীবমণ্ডল বলা হয়। আমাদের অনুচ্ছেদের মধ্যে লাস্ট কোশ্চেন, কোন শক্তি বায়ুমণ্ডলকে পৃথিবীর চারপাশে আবদ্ধ করে রাখে। এটা হবে মধ্যাকর্ষণ শক্তি। এখানে আমাদের প্যাসেজের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলকে পৃথিবীর চারপাশে আবদ্ধ করে রাখে। এ হলো আমাদের প্যাসেজের 5টি কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন 2 নাম্বার করে 10 নাম্বার টোটাল। তারপর এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হচ্ছে গ্রুপ বি এর মধ্যে। বায়ুমণ্ডল ড্যাশ থেকে বিচ্ছুরিত ক্ষতির রশ্মি প্রচণ্ড উত্তাপ থেকে আমাদের প্রতিনিয়ত রক্ষা করে। এটা হবে সূর্য। তো মাটি, ড্যাশ এবং ড্যাশ পারস্পরিক ক্রিয়াকর্মই জীবকে বেঁচে থাকতে সাহায্য করে। মাটি, জল ও বাতাস পারস্পরিক ক্রিয়াকর্মই জীবকে বেঁচে থাকতে সাহায্য করে। বায়ুমণ্ডল বিভিন্ন ধরনের গ্যাস, ড্যাশ এবং ড্যাশ নিয়ে গঠিত। এবারে ধূলিকণা ও জলীয় বাষ্প নিয়ে গঠিত। নেক্সট গ্রুপ বি এর মধ্যে 35 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে প্রথমেই সমুদ্রের জল প্রতিনিয়ত 2 বার স্ফীত হয় এবং নেমে যায়, এই ঘটনাকে বলা হয়। এখানে এ নম্বর অপশন হবে জোয়ার ভাটা। 2 নম্বর, সাহারা আফ্রিকার কোন অংশে অবস্থিত। এটা হবে সাহারা আফ্রিকার উত্তরাংশে অবস্থিত। সাপ্তাহিক বাজার বসে, এখানে এ নম্বর অপশনটি সঠিক হবে, সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে বসে। তারপর 4 নম্বর, মেষ পালক গান্ডিস উপজাতিরা কোথায় বসবাস করে।
এটা হবে পশ্চিম হিমালয়ে। নেক্সট 5 নম্বর কোশ্চেন আনসার, নায়নার সম্প্রদায়ের লোকেরা উপাসক ছিলেন, তারা শিবের উপাসক ছিলেন। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জুয়াংজাং একজন চৈনিক পরিব্রাজক ছিলেন। ড্যাশ শতকে আহোমগণ বর্তমান মায়ানমার থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় এসে বসতি স্থাপন করেন। এটা হবে ত্রয়োদশ। ড্যাশ তারিখটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় 8ই মার্চ। ক্যাকটাস ড্যাশ উদ্ভিদ, ক্যাকটাস হলো মরুভূমির উদ্ভিদ। সমুদ্রের জলের ওঠানামাকে ভিত্তি করে ড্যাশ উৎপাদন করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর একটি স্তম্ভ দেওয়া হয়েছে, এই স্তম্ভের সাথে বিস্তম্ভ মিলাতে হবে। প্রথমেই যেটি দেওয়া হয়েছে সুনামি, সুনামি হবে প্রবল ভূমিকম্পীয় তরঙ্গ। তারপরে গাংরি, গাংরি হবে শীতল মরুভূমি। নারী আন্দোলন, নারীর অধিকার সম্পর্কে। তারপর শপিং কমপ্লেক্স, শপিং কমপ্লেক্স হবে অন্য ধরনের বাজার যেখানে বহু দোকান থাকে। বানজারা, বানজারা হবে টান্ডা। এগুলো আমাদের কলাম এ থেকে কলাম বি এ আমাদের মিলিয়ে দিলাম। পরবর্তীতে তোমাদের এখানে এক কথায় উত্তর দাও। 1 মার্কসে 10টি কোশ্চেন দেওয়া হয়েছে। ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে মনিউদ্দিন চিস্তি। রামচরিত্র মানস কে রচনা করেন? তুলসীদাস। দ্বাদশ শতাব্দীতে গঙ্গা বংশের অন্যতম শাসক কে ছিলেন? অনন্ত বর্মন। তারপর 4 নম্বর, পশ্চিমবঙ্গের একটি মুখ্য উপজাতি গোষ্ঠীর নাম গারো এবং মুন্ডা। লাদাখে যে বৃক্ষ জন্মায় তার নাম হলো আপেল, একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ লাদাখের। কোন ধরনের বৃক্ষের কাঠ দিয়ে উৎকৃষ্ট মানের ক্রিকেট ব্যাট তৈরি করা হয়? পরবর্তীতে সমুদ্র স্রোত কী? তারপরে কোন দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়? 22শে মার্চ। ভারতে কত বছর অন্তর গণনা করা হয়? 10 বছর অন্তর। অনলাইন কেনাকাটা করার জন্য শহরের মানুষজন কোন ধরনের কার্ড ব্যবহার করে? ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড ব্যবহার করে। তারপর 6 নম্বরের মধ্যে 2 মার্কসের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। ব্যবসায়ী বলতে কী বোঝায়? জলচক্র কী? পৃথিবীর কোন 2 ধরনের মরুভূমি দেখা যায়? টান্ডা বলতে কী বোঝায়? শঙ্করদেব কে ছিলেন? তিনি কার ভক্ত ছিলেন? তারপরে গ্রুপ সি এর মধ্যে 35 নম্বরের কোশ্চেন করা হয়েছিল। প্রথমেই 1 মার্কসের 2টি কোশ্চেন। ইরুডের বস্ত্রবাজারটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিবিয়ার রাজধানীর নাম কি? মরুভূমিতে উদ্ভিদের স্বল্পতার কারণগুলি লেখো, এটি 3 মার্কসের কোশ্চেন। সমুদ্রের জলরাশির সঞ্চালন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সাপ্তাহিক বাজারে জিনিসপত্র সস্তা হয় কেন? গণমাধ্যম কীভাবে গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 5 নম্বর কোশ্চেন, মারাঠা সাম্রাজ্যের পতনের কারণ কি? এটি আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কথক সম্পর্কে টিকা লেখো। তারপরে 5 মার্কসের 3টি কোশ্চেন, 15 নাম্বার। কবির কে ছিলেন? কবিরের প্রধান ধারণা অবদান সম্পর্কে লেখো। এটার সাথে অথবা দেওয়া হয়েছে উপজাতি কারা? উপজাতি সমাজ জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আছে মহিলাদের সক্ষমতা ও অক্ষমতা সম্পর্কে আমাদের গতানুগতিক ভাবনা কিভাবে তাদের সমতার অধিকারকে প্রভাবিত করে। এটার সাথে অথবা যে কোশ্চেনটি এসেছিল, পোশাক রপ্তানির কারখানা চাকুরি শর্তাবলী এবং শ্রমিকদের মজুরি সম্পর্কে আলোচনা। 3 নম্বরের মধ্যে পেরি পৃথিবীর শস্যগুলা হিসেবে পরিচিতি আলোচনা করো। অথবা দেওয়া হয়েছে আমাজন নদী অববাহিকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে লেখো। তো এই হলো আমাদের 23-24 সালের যে অ্যানুয়াল এক্সামে আমাদের সোশ্যাল সায়েন্স কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনটি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই কোশ্চেনটি দেখে নিলে অনেকটাই ধারণা অর্জন করতে পারবে যে তোমাদের 2024-25 সালে যে অ্যানুয়াল এক্সাম হবে সেই এক্সামে তোমাদের সোশ্যাল সায়েন্স কোশ্চেনটা কীরকম হতে পারে। তো তোমাদের পরীক্ষা ভালো করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু টেক্সট বুক ফলো করতে হবে। শুধুমাত্র গাইড বুকের উপর নির্ভরশীল থাকলে হবে না, তোমাদের টেক্সট বুকও কিন্তু অনেকটাই পড়তে হবে।
তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।